এই মুহূর্তে আমরা আছি কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের মূল গেটের সামনে। আজ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি। বরাবরের মতো সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনাদের সাথে আছি আমি সাবিহা সুলতানা মুক্তা। চলুন তাহলে একসাথে ঘুরে দেখি কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি। মূল গেটটি দিয়ে আমরা ভিতরে প্রবেশ করলাম। এই স্কুলটিতে আপনারা কে কে পড়াশোনা করেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিদ্যালয়টির এপাশে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এই ভবনটি নতুন করে তৈরি করা হয়েছে। এই ভবনটি তৈরি করা হয়েছে 2023 সালে, আর এই স্কুলটি স্থাপিত 1954 সালে। নতুন যে ভবনটি একতলা বিশিষ্ট এবং এর পাশে যে জায়গাটি রয়েছে সম্ভবত সেই জায়গাটি পার্কিং এরিয়া হিসেবে ব্যবহার করা হয়। স্কুলের শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের গাড়ি বা সাইকেলগুলো হয়তো এখানেই থাকে। কার্পাসডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়টি চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের কার্পাসডাঙ্গা বাজারের প্রাণকেন্দ্রে অবস্থিত একটি মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান। প্রথমেই আপনাদেরকে নতুন ভবনটি ঘুরিয়ে দেখালাম। চলুন এবার পুরাতন ভবনটি ঘুরে দেখি। পুরাতন ভবনটি দ্বিতল বিশিষ্ট একটি ভবন, আর আপনারা খেয়াল করলে দেখতে পারবেন দৈর্ঘ্যে এই ভবনটি কিন্তু বিশাল। বর্তমানে ভবনটির নিচের অংশের বেশ কয়েকটি কক্ষ অফিস রুম হিসাবে ব্যবহৃত হচ্ছে। বাকি রুমগুলো শ্রেণীকক্ষ হিসেবে এখনও ব্যবহার করা হয়। স্কুলটির একটি প্রান্তে রয়েছে খুব সুন্দর ছোট্ট একটি শহীদ মিনার। এই শহীদ মিনারটিতে আপনারা কে কে ফুল দিয়েছেন অবশ্যই জানাবেন। পুরাতন ভবনটির সামনে অনেক বড় একটি জবা ফুলের গাছ দেখতে পেলাম। আমি এত বড় জবা ফুলের গাছ এর আগে কখনো দেখিনি। হয়তো পুরাতন ভবনটি যখন তৈরি, এই জবা ফুলের গাছটিও সেই সময়েই লাগানো। জবা ফুলের গাছের এক পাশের ডাল ভেঙে গেছে, আর গোড়াটা দেখলেই আপনারা বুঝতে পারবেন গাছটা কতটা পুরানো। যদিও ক্যামেরায় গাছটিকে খুব বেশি বড় মনে হচ্ছে না, কিন্তু এই গাছটি দ্বিতল এই ভবনটির সমান। তাহলেই বুঝতে পারছেন গাছটি কত বড়। এছাড়াও স্কুলের সামনের অংশে রয়েছে বেশ কিছু বড় বড় আম গাছ। যাই হোক, সম্পূর্ণ স্কুলটি আমরা ঘুরে দেখলাম। এ পর্যায়ে স্কুল প্রাঙ্গণ থেকে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকেও। এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।